ইরান জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিধ্বংসী বিমান হামলার পর এবার সেনা প্রত্যাহারের আকস্মিক ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 2-3 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার ঘোষণা দেন তিনি। এছাড়া বলেন, ইরান পুনর্গঠনে সময় লাগবে 15 থেকে 20 বছর। এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $104 ছাড়িয়ে গেছে, যা নতুন করে বিশ্ব অর্থনীতির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরান অভিযান বন্ধে শান্তির বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপে তিনি বলেন, 2-3 সপ্তাহের মধ্যেই অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরান এতটাই বিধ্বস্ত যে দেশটি পুনর্গঠনে সময় লাগবে অন্তত 15 থেকে 20 বছর। এছাড়া তিনি সুর নরম করে বলেন, ইরানকে কোনো চুক্তিতে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যুক্তরাষ্ট্র চাইলে কোনো সমঝোতা ছাড়াই এই যুদ্ধ বন্ধ করতে পারে। 15 to 20 years for them to rebuild what we've done to them. এখানেই শেষ নয়, বিশ্ব তাকিয়ে থাকবে হোয়াইট হাউসের দিকে। স্থানীয় সময় বুধবার রাত 9টায় জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প, যেখানে ইরান পরিস্থিতি নিয়ে বড় কোনো আপডেট থাকতে পারে। এদিকে ইরানের মোবারাকা ইস্পাত কারখানার পর এবার বোরোজেন শহরের সেফিদাস্ত ইস্পাত কমপ্লেক্সেও বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। দক্ষিণ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে, আহত অন্তত 24। এই অস্থিতিশীলতার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। বুধবার সকালে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.63% বেড়ে প্রতি ব্যারেল $104.63 দাঁড়িয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।